খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে তোমরা একটা সুন্দর শাড়ি ড্রাপিং করতে পারো এবং এই শাড়ি ড্রাপিংটা তোমরা সবাই করতে পারো, টিনেজার থেকে শুরু করে সমস্ত এজের মহিলারাই কিন্তু এই শাড়ি ড্রাপিংটা সব থেকে বেশি ভালোবাসে এবং সব থেকে বেশি ডিম্যান্ড যে কিভাবে সঠিকভাবে একটা শাড়ি ড্রাপিং করবো। সামনেই তো সরস্বতী পুজো, বিয়ে বাড়ি, তো পারফেক্ট একটা শাড়ি ড্রাপিং তুমি দেখাও প্লিজ। চলো শুরু করা যাক। প্রথমে শাড়িটাকে তোমরা ওপেন করে নেওয়ার পরে কয়েকটা এরকম ভাঁজ করে নেবে, জাস্ট টাক করবে না, ভাঁজ করে নিলে তোমাদের এই ভাঁজগুলো সরু হয়ে যাবে। যখন তোমরা পেটিকোটের মধ্যে এরকম সামনের দিকে দেবে তখন দেখবে তোমাদের এই টামিটা কিন্তু ফোলা ফোলা লাগবে না, অনেকটাই স্লিম দেখাবে। তারপরে যখন পিছন দিকে নিয়ে যাচ্ছ তখন কিন্তু খুব টাইটভাবে টেনে রাউন্ডটাকে ঘুরবে। ঘোরার পরে পা দিয়ে এখানে নিচের দিকে এই পাটটাকে চেপে ধরে রেখে ওপরে দেখো আমি আবারও সেম ফোল্ড করে করে পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি শাড়িটা। এবার এখানে আমরা পাটা ছেড়ে দেবো, তাতে করে কী হবে দেখতে পাবে যে শাড়িটার লেন্থ কিন্তু একদম পারফেক্ট হবে এবং আমাদের কোমরটাও স্লিম থাকবে, কোনো রকমভাবে কোনো ধরনের ফোলাভাব থাকবে না। এবার আমরা ছোটো ছোটো করে ধরতে ধরতে ডাইরেক্ট আঁচলে যাব, আঁচলটাকে ক্যাজুয়ালি গ্যাদার করব। দেখতে পাচ্ছ জাস্ট রাফলি এভাবে আমরা এক জায়গায় করে নিয়ে পিছন দিক দিয়ে কিন্তু আমরা ঘুরিয়ে আছি। খুব ভালো করে দেখো, আঁচলটাকে আমরা পিছন দিক দিয়ে সামনের দিকে এনে বাঁ হাতের কাঁধের উপর রেখেছি, তারপর এখানে হাঁটু পর্যন্ত পিছনে আঁচলটা আমি মেজারমেন্ট করে নিয়েছি, মানে মেপে নিয়েছি। ওটাকে ওভাবেই ছেড়ে দেবো। এখন আমরা করব কুঁচির জন্য রেডি শাড়িটাকে। কিছুটা শাড়ি এখানে এতটা মেপে নিলে দেখো এভাবে নিয়ে এটাকে ছেড়ে রেখে দাও। এই ছেড়ে রাখার কারণে আমাদের কিন্তু শাড়িটা পারফেক্ট টাইট ফিটিংস হবে। এখানে এখন কুঁচিটা রেডি করছি। কুঁচির ক্ষেত্রে আশা করি খুব ভালো করে দেখেছো, বুড়ো আঙুলটা ভিতরে ছিল আর আমাদের লাস্ট আঙুলটা উঁচু ছিল, তো বুড়ো আঙুল দিয়ে ধরছি আর এদিকে লাস্ট আঙুলে আটকে নিচ্ছি। এভাবে সেমভাবে যতটা শাড়ি আছে তোমরা এভাবে কিন্তু কুঁচি করে নিতে পারো। আর তোমরা যারা মনে করছো এভাবে পারছি না, এর আগের ভিডিওতে আমি কিন্তু অনেক ধরনের টেকনিক দেখাই তোমাদের। জাস্ট টামির ওপর 4টে আঙুল ছড়িয়ে ধরে পরপর ভাঁজগুলো কিন্তু তোমরা দিয়ে নিতে পারো, সেটাও খুব সহজভাবেই কিন্তু কুঁচিটা ধরে নিতে পারবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পারো। প্রচুর সহজ সহজ টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সাথে প্রচুর ডিজাইন শেয়ার করি। যারা বিয়ে, গায়ে হলুদ, বৃদ্ধি কীভাবে শাড়ি পরবে ভাবছো, সামনেই যেহেতু বিয়ের সিজন চলেই এসেছে। এখন দেখতে পাচ্ছ কুচিগুলোকে কিন্তু আমরা কিভাবে রেডি করে নিচ্ছি, অল্প অল্প করে কিন্তু এখানে আমি জাস্ট ধরে নিচ্ছি। প্রথমে তোমরা কি করবে, কুচির মাথাটাকে সমান করে মানে একটার উপর একটা সুন্দরভাবে সাজিয়ে নিলে একদম উপরে। তারপরে দেখো কিছুটা ভাঁজ আমি রেডি করলাম, তারপরে আবারও নিচের দিকে ঝুঁকে নিচের ভাঁজগুলো কিন্তু অবশ্যই নিচের মাথাগুলোকে তোমাদের পারফেক্টলি এখানে এক জায়গায় করে এর উপরে হাত দিয়ে চেপে নিতে হবে, তাতেই কিন্তু একদম স্ট্রেট একটা কুচি তোমাদের নিচের দিকে নামবে। অনেকেই তোমরা এই ক্ষেত্রে কমেন্টস করো দিদি কেউ যদি হেল্প করে, অবশ্যই সেক্ষেত্রে সে করে দিতে পারে। আর যদি কেউ হেল্প করা না থাকে সেক্ষেত্রে তোমাদের এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু কুচিটাকে নিচের দিকে নেমে নেমে হাত দিয়ে ধরে ধরে এভাবে কিন্তু তোমাদের হাত দিয়ে চেপে নিতে হবে। এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। আর যেটা আমি সেরে রেখেছিলাম আগে, দেখো কুচির এই সাইডে মানে ডান হাতের দিকে থেকে আমি একদম কুচির তলা থেকে ডান হাত থেকে বার করব বাঁ কোমরের দিকে। এই বাঁ হাতের কোমরের যে এক্সট্রা শাড়িটা আমরা রেখেছিলাম সেটাকে টেনে বার করে এই যে শাড়িটাকে টুইস্ট করে পেটিকোটের মধ্যে টাক করে দাও। এখানে শাড়িটার এক্সট্রা কাপড়গুলোকে সুন্দর করে টাক করে নাও ভিতরে। এতে করে কি হলো বলো তো, আমাদের ফিটিংসটা টাইট হলো, আমাদের দেখতে অনেকটাই টল দেখাবে এবং সুন্দর লাগবে, কোনো ধরনের কোনো ফোলা ভাব থাকবে না। এবার দেখতে পেলে একটা সেফটি পিনের সাহায্যে আমি ওপরের শাড়ির আঁচলটাকে কিন্তু পিন আপ করে নিয়েছি। এখন কুঁচিটা যদি তোমাদের মনে হয় যে খুলে খুলে যাচ্ছে, ফুলে ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা সেফটি পিন ভিতর থেকে পিন আপ করে নাও। দেখো আমি কুঁচির ভিতর থেকে একটা সেফটি পিনও পিন আপ করে নিয়েছি, তাতে করে কুঁচির এই ভাঁজগুলো এরকম সুন্দর প্রমিনেন্ট থাকবে। সেফটি পিনটা কিন্তু বাইরের দিক দিয়ে দেখা যাবে না। দেখতে পেলে কুঁচিটা একদম সুন্দরভাবে এখানে সেট হয়ে আছে। আর এটা হচ্ছে আমার পারফেক্ট লুক। আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করো, আমি আছি নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে বলে দেওয়ার জন্যে। তো দেখো এইভাবে আমরা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। সরস্বতী পুজোর দিন আমরা এরকম একটা শাড়ি পরতেই পারি। আঁচলটাকে আমরা সামনেও আনি অনেক সময়। তারপরে দেখো হাত অনেক সময় মধ্যে কিন্তু এভাবে শাড়ি পরলে, ওপেন পাল্লু পরলে হাত ছেড়ে দিতে ইচ্ছে করে, তখন কি করবে, শাড়ি তো একদম নিচে পড়ে যাবে। সেক্ষেত্রে একটা জিনিস দেখাই দেখো, আর যারা চাইছো এভাবে ওপেন পাল্লু পরবো কিন্তু একটু স্লিম দেখাবে, সেক্ষেত্রে যেমন এরকম কয়েকটা ভাঁজ আমি এদিকে নিয়েছি, দেখো এদিকে কোমরটা আমাদের স্লিম দেখাবে, ফোলা ফোলা মোটা মোটা দেখাবে না। অনেকেই কমেন্টস করো এই ব্যাপারটা যে আমাদের শাড়ি পরলেই ফোলা ফোলা লাগে, বেঁটে বেঁটে লাগে, কিন্তু এরকম লাগবে না। কয়েকটা ভাঁজ এখানে দিয়ে নেওয়ার পরে ওপরের ভাঁজটাকে সরিয়ে ঠিক তলার ভাঁজগুলোকে একসঙ্গে নিয়ে একটা সেফটি পিন এখানে পিন আপ করে নেবে। তাতে করে দেখো যখন এটা হাতের উপরে রাখবে তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। হাতের সামনে একটা ব্যাগও ঝুলিয়ে নিতে পারো। আর এটা তোমাদের দেখো জাস্ট হাতও ব্যথা করবে না, হাত থেকে মাঝে মধ্যে ছেড়ে দিতেও পারো, কিন্তু ভাঁজটা এরকম সুন্দর থাকবে। তো কেমন লাগলো এই সরস্বতী পুজোর স্পেশাল এই শাড়ি র্যাপিংটা? আর শাড়ির লিঙ্কটা অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে, বলে দিই মিশো থেকে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওসের জন্য।